বন্ধুরা, ধরুন আপনার নাক দিয়ে জল পড়ছে, হাঁচি থামছেই না, শরীরে চুলকানি হচ্ছে। আপনি মেডিকেল স্টোরে গেলেন, দোকানদার দুটো ওষুধের নাম বলল, সিট্রিজিন না লিভোসিট্রিজিন। এখন প্রশ্ন হলো কোনটা খাবেন, দুটো কি এক নাকি আলাদা, আর ভুলটা করলে কি সমস্যা হতে পারে। আজকের ভিডিওতে এই কনফিউশন একেবারে পরিষ্কার করে দেব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে খুব সহজ করে বুঝে নিই, সিট্রিজিন আর লিভোসিট্রিজিন দুটোই অ্যান্টিহিস্টামিন। মানে শরীরে অ্যালার্জি হলে যে হিস্টামিন নামে কেমিক্যাল বের হয় সেটা ব্লক করে। হাঁচি, নাক দিয়ে জল পড়া, চোখ চুলকানো, স্কিনের র্যাশ এগুলো কমাতে এই ওষুধ দেওয়া হয়। এখন আসল কথা, লিভোসিট্রিজিন আসলে সিট্রিজিনের একটা উন্নত বা পিওর অংশ। একটু সহজ ভাষায় বলি, সিট্রিজিনের মধ্যে দুটি অংশ থাকে, একটি কম কাজ করে, একটি বেশি কাজ করে। আর লিভোসিট্রিজিন হলো সেই অংশটা যেটা বেশি কাজ করে, তাই অনেক সময় কম ডোজেই ভালো কাজ করে। এখন প্রশ্ন, তাহলে কি লিভোসিট্রিজিন সবসময় বেশি ভালো? উত্তর হলো সবসময় না। ডোজের দিকে তাকালে দেখবেন সিট্রিজিন সাধারণত 10 মিলিগ্রাম দেওয়া হয়, আর লিভোসিট্রিজিন 5 মিলিগ্রাম। মানে অর্ধেক ডোজেই একই রকম, বা অনেক ক্ষেত্রে একটু বেশি কার্যকর হতে পারে। তাই অনেক ডাক্তার এখন লিভোসিট্রিজিন প্রেসক্রাইব করেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সাইড এফেক্ট। সিট্রিজিন খেলে অনেকের ঘুম পায়, বিশেষ করে প্রথমবার খেলে বা বেশি ডোজ নিলে। আর লিভোসিট্রিজিনেও ঘুম পেতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে তুলনামূলকভাবে কম ঘুম পায়। তবে এটা ব্যক্তিভেদে আলাদা হতে পারে, কেউ সিট্রিজিন খেয়ে একদম ঘুমায় না, আবার কেউ লিভোসিট্রিজিন খেয়েও ঝিমিয়ে পড়ে। এখন ধরুন আপনি একজন স্টুডেন্ট, পরীক্ষা আছে, বাইক চালান, বা মেশিনে কাজ করতে হয়। আপনার জন্য কোনটা ভালো? যদি ঘুম পেয়ে যায় এমন সমস্যা থাকে, তাহলে যে ওষুধে কম ঘুম পায় সেটা বেছে নেওয়া ভালো। তবে প্রথমবার খেয়ে দেখে নিন আপনার শরীর কিভাবে রিয়াক্ট করে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি কিডনির সমস্যা থাকে তাহলে কিডনি রোগের ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্ট করতে হয়। এখানে নিজে ওষুধ না খেয়ে ডাক্তারের পরামর্শ নেওয়া খুব জরুরি। এখন অনেকে জিজ্ঞেস করে চুলকানি হলে কোনটা বেশি কাজ করে। আসলে দুটোই কাজ করে। অনেক ক্ষেত্রে লিভোসিট্রিজিন একটু দ্রুত ও ভালো রেসপন্স দেয়, কিন্তু সিট্রিজিনও খুব কার্যকর। তাই একদম খারাপ বা একদম সেরা এটা বলা ঠিক না। আর একটা ভুল ধারণার কথা বলি, অনেকে ভাবে নতুন নাম তাই বেশি পাওয়ারফুল। আসলে ওষুধের ক্ষেত্রে সবসময় তা না। আপনার শরীরে অ্যালার্জির ধরন, বয়স, অন্য ওষুধ, এই সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়। এখন আসি দামের কথায়, অনেক জায়গায় সিট্রিজিন তুলনামূলক সস্তা, আর লিভোসিট্রিজিন একটু দামি হতে পারে। যদি সাধারণ অ্যালার্জি হয় এবং ঘুমের সমস্যা না হয় তাহলে সিট্রিজিনই যথেষ্ট। কিন্তু যদি দীর্ঘদিনের অ্যালার্জি, নাক বন্ধে সমস্যা থাকে, অনেক ডাক্তার লিভোসিট্রিজিনকে প্রেফার করে। সবশেষে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা, এই দুই ওষুধই সাধারণত দিনে একবার খাওয়া হয়, কিন্তু অনেকে ভাবে একটা খেয়ে কাজ না করলে আরেকটা খাই। এটা ভুল। একসাথে দুটো খাওয়া বা ডোজ বাড়ানো ঝুঁকিপূর্ণ হতে পারে। তো সারাংশ কি? হালকা অ্যালার্জি, বাজেট কম, ঘুমের সমস্যা নেই, সিট্রিজিনই যথেষ্ট। কম ডোজ, ভালো কাজ চান, একটু কম ঘুম পায়, লিভোসিট্রিজিন ভালো অপশন হতে পারে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই রোগী অনুযায়ী হওয়া উচিত। আপনি এই দুটোর মধ্যে কোনটি খেয়ে ভালো ফল পেয়েছেন কমেন্টে জানাতে পারেন। আর এমন মেডিসিন নিয়ে সহজ ব্যাখ্যা চান, তাহলে এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এখানে ওষুধকে কঠিন ভাষা থেকে সহজ ভাষায় নামিয়ে আনি।